আসসালামু আলাইকুম। যদিও গত বছরটা তাসকিন আহমেদ টেস্ট ক্রিকেট খেলেন নাই, তারপরও আমি বলব টেস্ট ম্যাচ ক্রিকেটে আমাদের লিডিং পেস বোলারটা তাসকিন আহমেদই। আমাদের সেরা পেস বোলারটা তাসকিন আহমেদই। কেন বলছি জানেন? কারণ আমরা যদি গত ২ বছরের পরিসংখ্যানটা একটু যাচাই করার চেষ্টা করি, একটা কমন বিষয় সেটা হচ্ছে নতুন বলে আমাদের সবগুলো পেস বোলার ডমিনেট করেছেন। কিন্তু বলটা যখন পুরনো হয়ে যাচ্ছে, অর্থাৎ ৩০ নম্বর ওভার থেকে ৭৯ নম্বর ওভার পর্যন্ত সেকেন্ড নিউ বল নেয়ার আগ পর্যন্ত আমাদের টেস্ট লাইন আপের সবচাইতে সফল বোলারটার নাম তাসকিন আহমেদ এবং এতটাই সফল যে তার ধারের কাছে আসলে কেউ নাই। আপনি যদি হাসান মাহমুদ বলেন, নতুন বলে ভালো সুইং করছেন, কিন্তু পুরানো বলে হাসান মাহমুদ অনেক বেশি মাত্রায় নিষ্প্রভ থাকছিলেন। আপনি যদি নাহিদ রানাকে বলেন, নাহিদ রানাও পুরানো বলে এক্সপেন্সিভ হচ্ছিলেন। আপনি যদি শরীফুলের কথা বলেন, তিনি তো পুরানো বলে আসলে ওইরকমভাবে ইউটিলাইজই করতে পারেন নাই। সো সবকিছু মিলে আমরা যদি একটু পরিসংখ্যানগতভাবে দেখার চেষ্টা করি, তাহলে ৩০ থেকে ৭৯ নম্বর ওভার পর্যন্ত যখন মিড ওভার্সের খেলাটা হয় টেস্ট ম্যাচ ক্রিকেটে, বলটা পুরনো থাকে, ওই সময়টায় তাসকিন আহমেদের ২০২৪ থেকে ২৬ পর্যন্ত, যদিও ২৬-এ এখন পর্যন্ত টেস্ট ম্যাচ তিনি খেলেন নাই, ২৫-এর সময়টা অনুপস্থিত ছিলেন, ৭ ইনিংসে তাসকিন ৭টা উইকেট পেয়েছেন, ১০৮ রান দিয়েছেন, মাত্র ২.৬৯ তার ইকোনমি, ১৫.৪ এই হচ্ছে তার বোলিং গড়, অর্থাৎ প্রতি ১৫ রানে একটা করে উইকেট পেয়েছেন, প্রতি ৩৪ বলে তিনি একটা করে উইকেট পেয়েছেন। আমরা যদি কম্পেয়ার করি উইথ হাসান মাহমুদ, আপনি দেখবেন হাসান যেহেতু ম্যাচ বা ইনিংস বেশি খেলেছেন, উইকেট বেশি পেয়েছেন, বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে হাসান মাহমুদের ইকোনমি রেটটা ৩.৫২, যেটা আপনি দেখছেন যে তাসকিনের ক্ষেত্রে ২.৬৯। হাসান মাহমুদ প্রতি ২৫ রানে একটা করে উইকেট পেয়েছেন, তাসকিন প্রতি ১৫ রানে একটা করে উইকেট পেয়েছেন, ১০ রান কিন্তু হিউজ ডিফারেন্স। হাসান মাহমুদ প্রতি ৪৪ বলে একটা করে উইকেট পেয়েছেন, তাসকিন প্রতি ৩৪ বলে একটা করে উইকেট পেয়েছেন, ১০টা বলও কিন্তু ইটস আ হিউজ ডিফারেন্স। এবারে নাহিদ রানাকে নিয়ে তো সবচেয়ে বেশি ক্রেজ হচ্ছে এবং সবাই বলছে যে নাহিদই আসলে ফাটিয়ে দেবেন। হ্যাঁ, ডেফিনেটলি নাহিদ তো বর্তমান সময়ে যে ফর্মে আছেন, তার র পেসটা রয়েছে, ডেফিনেটলি বাবর আজম কিংবা রিজওয়ানকে তিনি টাফ টাইম দিতে যাচ্ছেন এবং হি ইজ আওয়ার এক্স ফ্যাক্টর। তবে তারপরও আমি বলবো যে পুরাতন বলে তাসকিন আহমেদই আমাদের সবচাইতে বড় অস্ত্রের জায়গা, সবচাইতে বড় ভরসার জায়গা। আমরা নাহিদের সঙ্গে যদি তাসকিনের কম্পেয়ারটা করি এই ২ বছরের মধ্যে, তাহলে তাসকিনেরটা যেমনটা আপনারা দেখছিলেন যে ৭ উইকেট, ২.৬৯ ইকোনমি রেট এবং ১৫ গড়, ৩৪টা বল প্রত্যেকটা উইকেট নেয়ার জন্য মিড ওভার্সের সময়টায়। নাহিদ রানা কিন্তু ৪.৬৩ তার ইকোনমি, যেটা তাসকিনের ক্ষেত্রে ২.৬৯। নাহিদ রানার প্রতি ৩৮ রানে একটা করে উইকেট পেয়েছেন, তাসকিন যেখানে প্রতি ১৫ রানে একটা করে উইকেট পেয়েছেন। নাহিদ রানার প্রতি ৫০ বলে একটা করে উইকেট পেয়েছেন, যেখানে তাসকিন আহমেদ প্রতি ৩৪ বলে একটা করে উইকেট পেয়েছেন। এবং এই পরিসংখ্যানটাকে আপনি যদি শরীফুলের সঙ্গে কম্পেয়ার করতে চান, তাহলে আরো ভয়াবহ চিত্র, মানে পার্থক্যটা আরো অনেক বেশি। শরীফুল পুরাতন বলে খুব একটা বোলিংও করেন না, ৫ ইনিংস বোলিং করে মাত্র একটা উইকেট পেয়েছেন এই ২ বছরের মধ্যে, ৩.৩৬ তার ইকোনমি এবং প্রতি ৮৪ রানে শরীফুল একটা করে উইকেট পেয়েছেন। এটাই হচ্ছে পরিসংখ্যানগতভাবে তার গড়। সো আপনারা পার্থক্যের জায়গাটা দেখলেন যে তাসকিন পুরাতন বলে কি পরিমাণ আসলে সত্যিকার অর্থে ইম্প্যাক্ট জেনারেট করছেন এবং নতুন বলে সবাই ইম্প্যাক্ট জেনারেট করেন। এবারে তাসকিনের নতুন বল নিয়ে যদি একটু কথা বলি, আমি লাস্ট পাকিস্তান সিরিজে একটা ফিচার আমার কাছে একদম চোখে বাজে, সেটা হচ্ছে আব্দুল্লাহ শফিক ব্যাটিং করছিলেন, তাসকিন ইনিশিয়ালি বল সব আউটসাইড অফ স্টাম্প থেকে বাইরে বের করছিলেন, একটা নিপিং ব্যাক ইন গন। তাসকিনের এই বৈশিষ্ট্যের জায়গাটা আছে, বল বাইরে বের করতে পারেন, ব্যাটসম্যানের সঙ্গে খেলতে পারেন, মনস্তাত্ত্বিকভাবে খেলতে পারেন, এর মধ্যে একটা বল ঢোকাবেন, সেটাই উইকেট টেকিং ডেলিভারি হিসেবে গণ্য হয়। এটা যেমন একটা অনেক কি ফিচার। আরেকটা কি ফিচার হচ্ছে, আমার লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় মনে আছে কেসি কার্টিকে তাসকিন আহমেদ একটা স্পেল করেছিলেন, যে স্পেলটাতে তাসকিন সিম আপ ডেলিভারি করে তাকে প্রথমত সেট করেছিলেন। আফটার দ্যাট তার যে নতুন সংযোজন ওয়েবল সিম ডেলিভারি, সেই ওয়েবল সিম ডেলিভারি করে কিন্তু তাসকিন সেই জায়গাটাতে তাকে আলটিমেটলি পর্যদস্ত করেছিলেন। এবং 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই জায়গাটা বোঝার আসলে খুব বেশি উপায় নাই। নরমালি আপনি যদি তাসকিন আহমেদের একটু ভেতরে বিশ্লেষণ করে ডিকোড করতে চান, তাহলে দেখবেন যে যখন তিনি সিম আপ ডেলিভারি করছেন তখন বলটা আপরাইট সিমে রয়েছে, যখন তিনি ওয়েবল সিম করছেন তখন সিমটা অনেকটা হরাইজন্টাল অ্যাঙ্গেলে রয়েছে। এবং রিলিজের সময়টা কিন্তু আসলে দেখে বোঝার উপায় নাই, কারণ একই রকম রিলিজ করছেন অ্যাজ এ ব্যাটার, বোঝার আসলে খুব বেশি উপায় থাকে না। সো তাসকিন একটা এক্সপার্টিজ ক্রিয়েট করেছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের এগেনস্টে ৬, ৭, ৮ নম্বর প্লেয়ার অনেক বেশি মাত্রায় পার্টনারশিপ করে ফেলে। এক্ষেত্রে রিভার্স সুইংটা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বোলাররা রিভার্স সুইং করতে পারেন না। বাট সাডেনলি আমরা লাস্ট নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজের সময় তাসকিনকে দেখেছি তিনি রিভার্স সুইং করছেন, বেশ কয়েকটা বলে তিনি রিভার্স সুইং করেছেন এবং রিভার্স সুইংয়ে তিনি উইকেটও পেয়েছেন। এবং ওয়ানডের সময়টাতে, যেহেতু ওয়ানডেতে এখন নতুন করে রিভার্স সুইং পাওয়া যাচ্ছে, ৩৩ ওভারের পর থেকে একটা সিঙ্গেল বল দিয়ে কন্টিনিউ হচ্ছে, তাসকিন আহমেদ মেড দ্য বেস্ট ইউজ অফ ইট। এই ব্যাপারটা কিন্তু খুব বেশি আলোচনায় আসে নাই, তাসকিনের রিভার্স সুইং করার ক্যাপাবিলিটির জায়গাটা। তাসকিন নিউজিল্যান্ডের সঙ্গে এই রিভার্স সুইংটা করে দেখিয়েছেন
যে তিনি রিভার্স সুইং করতে পারেন, করতে জানেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে টেস্ট ম্যাচ ক্রিকেটে এটাও তার একটা অনেক বড় অস্ত্র হতে যাচ্ছে, যেহেতু তাসকিন রিভার্স সুইং করানোটা শিখেছেন। যারা রিভার্স সুইং ব্যাপারটা বোঝেন না, আমি জাস্ট সিম্পল একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে নর্মালি যে সুইংটা বোলাররা প্রত্যাশা করেন সেই সুইংটা যেটা হয় সেটা হচ্ছে বলের তো দুইটা পার্ট থাকে, শাইনি পার্ট এবং রাফ পার্ট, এবং যে পার্টটা আসলে রাফ পার্ট থাকে ওই রাফ পার্টের দিকে কনভেনশনাল সুইংয়ে বলটা আসলে মুভ করে, কিন্তু রিভার্স সুইংয়ের সময় বলটা যখন অনেক বেশি পুরনো হয়ে যায় তখন যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে বলের যে শাইনি পার্ট সেই শাইনি পার্টের দিকে বলের মুভমেন্টটা হবে। তবে এক্ষেত্রে পেসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওয়াকার ইউনুসের একটা ইন্টারভিউ দেখছিলাম, ওয়াকার ইউনুস বলছিলেন যে ইফ ইউ ডু নট হ্যাভ দ্য পেস ইউর রিভার্স সুইংস উইল নট গোয়িং টু বি দ্যাট মাচ এফেক্টিভ, এবং সেই সঙ্গে রিভার্স সুইংয়ের লেন্থটা খুব ইম্পর্টেন্ট, আর লেন্থটা আসলে খুব সামনে থাকা উচিত। আপনি পেছনের লেন্থে বোলিং করে রিভার্স সুইংয়ের খুব বেশি ফায়দা আদায় করতে পারবেন না। তাসকিনকে আমরা যেমনটা দেখেছি সামনের লেন্থে বোলিং করেছেন, বলকে খুব ভালো মতো ব্যবহার করেছেন। সো লেটস হোপ ফর দ্য বেস্ট যে তাসকিন আহমেদ তার টেস্ট ম্যাচ ক্রিকেটীয় যে জায়গাটা, স্কিলের জায়গাটা আছে সেটাকে কামব্যাকের এই সময়টাতে আরও কতটুকু তিনি তুলে ধরতে পারেন। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি একদম স্ট্যাটিস্টিক্যালি যদি বলি, আমি যদি একদম থিওরিটিক্যালি বলি, আমি যদি একদম বিশ্লেষণ করে বলি, তাহলে স্টিল তাসকিন আহমেদের টেস্টে আমাদের দেশ সেরা বোলার, এবং সেটার একটা জাস্টিফিকেশনটা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।